আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 8 নম্বর পারা 6 নম্বর সূরা আল আনামের 126 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সরল পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে পথ, সেই পথের নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপদেশগুলা গ্রহণ করবে, আল্লাহ যে উপদেশ দিবেন সেই উপদেশগুলা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার উপদেশগুলাকে গ্রহণ করবে, যারা আমার কথাগুলাকে পাবলিকের কাছে বর্ণনা করে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমার আয়াতগুলাকে দুনিয়ার জমিনে যারা সুন্দর করে করে মানুষের কাছে বুঝাইয়া দিবে, পালনকর্তার পক্ষ থেকে উপদেশগুলোকে গ্রহণ করবে। আল্লাহ বলেন, লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে নিরাপত্তার গৃহ। আল্লাহ বলেন, তিনি তাদের বন্ধু, তাদের কর্মের কারণে তাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার কথাগুলাকে মানবে, যারা আমার কথাগুলাকে মানুষের কাছে পৌঁছে দিবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের নিরাপত্তার জন্য একটা ঘর দান করব, যেই ঘরে বন্ধু হবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের স্তর কয়টা? কথা বলেন না। একটার নাম কি? এই যে বললাম, আমি যেটা বলছি এটার নাম কি? দারুস সালাম। আমি তো আর আপনাদেরকে একটার পর একটা ধারাবাহিক ভাবে বলবো, কোরআনের বর্ণনা অনুযায়ী যে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এভাবে নাই। আমি আপনাদেরকে শোনাচ্ছি শুধু জান্নাত কয়টা। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হইলে হাত উঠাইবেন। আর প্রশ্ন যদি আপনাদের মনে আসে, আপনারা লিখে রাইখা দিবেন, আলোচনার পরে আপনারা দাঁড়াইয়া প্রশ্ন করবেন, আপনাদের সকল প্রশ্নের জবাব দিব। বসেন, কিছু কথা বলবো, আজকে শুনবেন। তাহলে 1 নম্বর যে জান্নাত বললাম আমি, ধারাবাহিক বর্ণনা 1 নম্বর জান্নাত বলছি দারুস সালাম। 1 নম্বর জান্নাত বলেন না, কি নাম? দারুস সালাম। এই জান্নাতে কারা যাবে? যারা আল্লাহর উপদেশগুলাকে গ্রহণ করে, যারা আল্লাহর কথাগুলাকে পাবলিক পর্যন্ত পৌঁছে দেয়, যারা আল্লাহর কথা মানে এবং পাবলিককে বুঝায়, নিজে বুঝে অন্যকে বুঝায়, নিজে মানে অন্যকে মানবার কথা বলে। আল্লাহ বলছেন তাদেরকে একটা নিরাপত্তার গড় দিবেন, যে গড়ের নাম দারুস সালাম। আল্লাহ বলছেন এই গড়ে বন্ধু হব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দরকার নেই, দরকার নাই মানে কি নাই বলবেনই না? সুবহানাল্লাহ বলেন। এই গড়ের বন্ধু কে হবেন? আর এই গড়ের প্রতিবেশী হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রতিবেশী হবে। এই জান্নাত দারুস সালামে একটা ব্যাপার আছে। কেন আল্লাহ দারুস সালামকে বলছেন বন্ধুর জায়গা? দারুস সালাম এমন এক জান্নাতের নাম। এই পৃথিবীতে আমরা আল্লাহকে দেখেছি, সেজদা করি না, নামাজ পড়ি না,
আমরা টাকা খরচ করে হজ্জে যাই, নিজের পয়সা খরচ করে কুরবানি করে পাবলিককে খাওয়াই, আল্লাহর কথা মানতে গিয়ে যাকাত দেই, সাদাকা করি, ফিতরা দেই না, দেই না? কেন? যাকে দেখি না, যাকে অনুধাবন করতে পারি না, যাকে স্পর্শ করতে পারি না, ভালোবাসার জিনিসকে কাছে পেতে মন চায়, দেখলাম না, কাছেও টানতে পারলাম না, এরপরেও তার কথা মেনে সব দিচ্ছি, আশা এবং বিশ্বাস তাকে একদিন দেখব, ঠিক না? সেই দেখবার জায়গা আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে, যাদের সঙ্গে আমার দেখা হবে, প্রথম দেখবার জায়গাই হচ্ছে দারুস সালাম। আল্লাহু আকবার বলেন। আমরা নামগুলো আগে বলে দিই, এরপরে সুযোগ থাকলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন। আরেকটা জান্নাতের নাম, বর্ণনার 2 নম্বর জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরা কাহফের 107 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহ কিছু মানুষকে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত আছে, ওই জান্নাত দিব। আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে, পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে, দুনিয়ার জমিনে যত কাজ করবে সকল কাজে আমি আল্লাহর আনুগত্য করবে, ঘুমানোর সময় আমি আল্লাহর আনুগত্য করবে, ঘুম থেকে উঠে আনুগত্য করবে, ওয়াশরুমে যাওয়ার সময় আনুগত্য করবে, পোশাক পরবার সময় আনুগত্য করবে, ঘর থেকে বের হলে আনুগত্য করবে, অফিসে বসলে আনুগত্য করবে, দুনিয়ায় যত কাজ করবে সকল কাজে যারা আমি আল্লাহর আনুগত্য করবে, দুনিয়ার জমিনে দোকান করবে, বিজনেস করবে, চাকরি করবে, কৃষি কাজ করবে, বিদেশে যাবে, দুনিয়ার জমিনে যত কাজকর্ম করবে সকল কাজের মূল উদ্দেশ্য যদি থাকে আমি আল্লাহর আনুগত্য, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম তাকে এমন একটা জান্নাতে দিব যেই জান্নাতের ভিতরে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। জান্নাতের নাম কি? সবাই বলেন না, ঘুমায় ঘুমায় বলতেছেন মনে হয়। এই জান্নাতে যেতে হলে 1 নম্বরে আল্লাহ বলছেন আমানু, যারা ঈমান আনবে, পূর্ণাঙ্গ ঈমান। আল্লাহ বলেছেন গোলাম রে, এর ব্যাখ্যা কি? আমি চাই তুমি 24টা ঘন্টা আমার আনুগত্য করো। আপনারা বলবেন ঘুম থেকে উঠে অফিস করি, চাকরি করি, ওয়াশরুমে যাই, স্ত্রীর সাথে যাই, বাচ্চাদেরকে নিয়ে ঘোরাই, আল্লাহর আনুগত্য সব জায়গায় কেমনে করব? আল্লাহ বললেন গোলাম রে, তুমি যখন ঘুমাতে যাইবা রাত্রবেলা, ঘুম তো তোমার বিশ্রামের জন্য, তোমার শরীরের কল্যাণের জন্য, তোমার বডিকে ফিট রাখবার জন্য, ফিটনেস ঠিক রাখবার জন্য। তুমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাইবা, ওই সময় যদি তুমি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নামকে স্মরণ করে ঘুমিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 19 জন ফেরেশতা দিয়া তোমাকে গোটা রাত্র তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দিলাম। গোলাম, ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলে যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাকে মৃত্যু থেকে আবার জীবন দিয়েছি, শুকরিয়া জ্ঞাপন করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তোমার অফিসে যাওয়ার সময় আমি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে যদি বের হয়ে যাও, অফিসের চেয়ারে বসে হালাল বিজনেস করো, হালাল কাজ করো, গোলাম কাজ করবা তুমি, টাকা ইনকাম হবে তোমার। শুধুমাত্র শুরুতে আমি আল্লাহর নাম নেওয়ার কারণে গোটা দিন নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমার আনুগত্য প্রকাশ করার কারণে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন গোলাম, এক কথায় দুনিয়ার জমিনে তুমি যত কাজ করো না কেন, সকল কাজে আমি
আল্লাহ তোমার কাছ থেকে আমার আনুগত্য চাই। সুতরাং দারুস জান্নাতুল ফিরদাউসে যারা যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের কাছ থেকে আনুগত্য চান। আল্লাহ বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ সম্পাদন করবে, ভালো কর্ম সম্পাদন করবে। এর অর্থ এটা নয় যে ভালো কাজ করবে, এটা অর্থ নয়। ভালো কাজ সম্পাদন করবে। নামাজ শুরু করেছে শেষ পর্যন্ত করলে সালাত সম্পাদন হয়, হজ শুরু করেছে শেষ পর্যন্ত করলে সম্পাদন হয়। সুতরাং শুরু করলেন শেষ করলেন না, ভালো কাজ শুরু করলেন শেষ করলেন না, ভালো কাজ শুরু করা হবে সম্পাদন হবে না। আল্লাহ বলছেন যারা ভালো কাজ সম্পাদন করে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জান্নাত দিবেন, যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন ওই জান্নাত দেওয়ার পরে যে জান্নাতে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জান্নাতের ভিতরে তাদের সঙ্গে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান জান্নাতের ওই জান্নাতে গেলে আবার বের হতে চাইবে কিনা, আল্লাহ তাদেরকে বের করে দিবেন কিনা। আল্লাহ জবাব দিলেন 108 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যাদেরকে সেই জান্নাত দেওয়া হবে তারা চিরকাল সেখানে থাকবে, ওখান থেকে তারাও স্থান পরিবর্তন করতে চাইবে না, আর আল্লাহ তাদেরকে ওখান থেকে বের করে দিবেন না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে একটা জান্নাতের নাম পাইলাম জান্নাতুল ফিরদাউস, আর একটা জান্নাতের নাম পাইলাম। তাহলে 1 নম্বরে বর্ণনা এনেছি দারুস সালাম, 2 নম্বরে এনেছি কথা বলেন না কেন জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 3 নম্বর জান্নাতের স্তরের নাম জান্নাতুল খুলদ। কি নাম? জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 18 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 15-16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা লাহুম ফীহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল, হে নবী আপনি বলে দিন, গোটা দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দিন এটা কত উত্তম হতে পারে। চিরকাল বসবাসের জায়গা, এমন একটা জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে, এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতুল খুলদে দিবেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি। আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিবেন যে জান্নাতের নাম জান্নাতুল খুলদ। পড়েন সুবহানাল্লাহ। কাদেরকে দিবেন তা বলেন না কেন? মুত্তাকি কার নাম বলেন না? মুত্তাকি তো সারাদিনই আপনারা এই কোন মুত্তাকিটা কোন? মুত্তাকি কে বলেন না? বলতে পারলেন না। যিনি নামাজ পড়েন তিনি মুত্তাকি না, যিনি রোজা রাখেন তিনি মুত্তাকি না, যিনি হজ করেন তিনি মুত্তাকি না, যিনি যাকাত দেন তিনি মুত্তাকি না, তিনি মুমিন। তিনি কি? মুমিন। মুমিন আল্লাহ যা বলছেন, আল্লাহর আদেশ যারা মানে তারা মুমিন। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সিয়ানত এবং হিফাজত, পরহেজ করা, বেঁচে থাকা, দূরে থাকা। তাকওয়া শব্দের অর্থ দূরে থাকা। এর অর্থ হলো আল্লাহ যত হারাম বলেছেন, অন্যায় বলেছেন, তা থেকে যারা দূরে থাকে তারাই মুত্তাকি।
কথা কি বোঝাতে পেরেছি? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ফ্যান্সি ডিল ব্যবসা করে, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করে, নাই হ্যাঁ মুত্তাকি না, হ্যাঁ মুত্তাকি হতে পারে নাই, সে মুমিন ঈমান এনেছে। মুত্তাকি তাকওয়া, সিয়ানত এবং হেফাজত, নিজেকে বাঁচিয়ে রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, উবাই তুমি বলো তো তাকওয়া কার নাম? উবাই ইবনে কাব বলেছেন, আমিরুল মুমিনিন আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? আমার বলেন কেন হাঁটবো না, কত জঙ্গল দিয়ে হেঁটেছি। উবাই বললেন কি করেছে? কাপড়গুলা কেমন ভাবে ধরেছিলাম যেন আমার শরীরে একটা কাঁটা ঢুকুক তো দূরের কথা, আমার কাপড়েও যেন একটা কাঁটা না ঢুকে। উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন তার নাম তাকওয়া। দুনিয়ার জমিনে নিজেকে এভাবে বাঁচিয়ে চলতে হবে। জমিনে শিরকের কাঁটা আছে, বিদআতের কাঁটা আছে, কুফরির কাঁটা আছে, হারামের কাঁটা আছে, কাঁটার অভাব নাই। এই কাঁটাযুক্ত সমাজে নিজেকে এভাবে চালান যেন আপনার অন্তরের ভিতরে কুফরির কাঁটা, শিরকের কাঁটা ঢুকবা তো দূরের কথা, আপনার বডিতেও যেন না ঢোকে। সুবহানাল্লাহ পড়েন। তার নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই পর্যায়ের মুত্তাকি যারা হয়ে যাবে তাদেরকে একটা জান্নাত দিবেন। এই জান্নাতের নাম কি বলেন না? এখন জান্নাতুল খুলদে যাইতে হইলে নামাজও পড়বেন, আরেকজনের জমি দখল করবেন না, করবেন? আসতে কইলেন কেন? করবেন। জান্নাতুল খুলদে যাইতে হইলে রাস্তা থেকে সরকারের ইট খুলে বাসে নিয়ে লাগাই দিবেন, না লাগাই দিন। হ্যাঁ, ভালো করে বুঝবেন। জান্নাতুল খুলদে যেতে হলে মসজিদে আপেল ধরে, পেঁপে ধরে, মসজিদের গাছে আরো কি কি ধরে, ধরে না মসজিদে ফল ফুল থাকে, সব পাড়িয়ে নিয়ে খায়। এগুলা করবেন, জান্নাতে যাইতে পারবেন। কারণ নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভাগ তোর নামাজ। নামাজ পড়ে শয়তানি করেছো, নামাজ পড়ে গাঁজা খেয়েছো, নামাজ পড়ে মানুষের সাথে দুষ্টামি করেছো, ভাগো তোমার নামাজ। কথা বলেন না কেন? আমার দুঃখ হচ্ছে আজকালকে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন। যাইও না, ওয়াজে যাইও না, মসজিদে যাইও না, ফিতনা ফিতনা সব করেছি, ফতোয়া দিয়ে বন্ধ করেছি, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন নাই। বাদ দিতে হবে এগুলো। কষ্ট পেয়েছেন মনে হয় আমার কথা। 3 নম্বর জান্নাতের নাম কি বলছি? এই জান্নাতে কি হবে? এই জান্নাতে গেলেন আপনি, এখন কি দিবেন আল্লাহ? কিছু দিবেন নাকি আপনি বসে রেখে দিবেন? তাও তো বলেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়া'দাম মাসউলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারা চিরকাল এখানে বসবাস করবে, কিন্তু যা পুরাতন হয়ে যাবে এখানেই যে থাকা লাগবে এমন না। আল্লাহ বলছেন, তারা যা চাইবে আমি আল্লাহ তার চাইতে বেশি দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কয়টা বলছি? 4 নম্বর জান্নাতের নাম জান্নাতুন নাঈম। জান্নাতুল নাঈম নাম মনে রাখবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 27 নম্বর পারা 56 নম্বর সূরা ওয়াকিয়ার 10 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। الله أكبر। আসেনি কোরআনে? কোরআন তো পড়েন না, তাহলে পাইবেন কই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন,
জান্নাতুন নাঈমে তো তারা যাবে যারা দিনের কাজে অগ্রবর্তী থাকে। ওয়াস-সাবিকুন, যারা অগ্রবর্তী থাকে, দিনের ব্যাপারে আগে থাকে, নামাজে গেলে সামনের কাতার খালি রেখা পিছনে দাঁড়ায়। না কই কেন? আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুন, তোমরা সামনে যাও, এরা কই পিছনে। সামনে যাইতে কেউ চায় না, আসেন ঠিক কিনা? সামন খালি, পিছনে যাও। আর দেখবেন বাচ্চারা যদি মসজিদে যায়, ছোট ছোট বাচ্চারা, কায় বাচ্চা পিছনে যাও, সরো পিছনে যাও, ঠিক না? এগুলো আসেনি শালতা এলাকা, পিছনে যাও, গেছে এক কাতার পিছনে। আরেকজন এসে কায় বাচ্চা পিছনে যাও, আরেক কাতার গেছে। আরেকজনকে বাবা পিছনে যাও, আরেক কাতার গেছে। আঙ্কেল পিছনে যাও, গেছে। আরেকজন এসে দাদা ভাই পিছনে যাও। আর তো পিছনে যাইতে যাইতে বারান্দায়, দূর মসজিদে আর জিন্দেগিতে কথা বলেন না। আপনাকে কে অথরিটি দিয়েছে? বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করছেন? কেন পিছনের কাতারে দিচ্ছেন? আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে পাবলিককে ঠকান, নামাজ পড়ে বিধবার জায়গা দখল করেন, নামাজ পড়ে এতিমরে ঠকান, নামাজ পড়ে মসজিদের টাকা মাইরা খান, নামাজ পড়ে মাদ্রাসার টাকা মাইরা খান। আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ কবুল হলে এই মাসুম বাচ্চাদের ওসিলা কবুল হয়, ঠিক কিনা বলেন? আইসেই শুধু বাচ্চারে পিছনে দাও, বাচ্চারে পিছনে দাও। কথার নাম তো লতা। আমার আলোচ্য বিষয়ের বাইরে চলে যাবে, বিদায় বলতে চাচ্ছি না, আপনাদেরও কষ্ট হচ্ছে দেখতেছি। আমার ভাইরে বলবো আগামীতে যারাই আনেন ওয়াজে পিন্ডেল একটা বড় পিন্ডেল করে দিবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ বড় একটা পিন্ডেল করে দিবে। আমি আর তো কয়েকদিন এই প্রোগ্রামটা দেওয়া, মাত্র কয়েকদিন। যাক, কি বলতেছি যে বুঝতে পারতেছেন তো আমার কথা? মনে রাখবেন মুসলমান, মনে রাখো, কিছু হলেই আজকে সমাজকে বিভক্ত করেছেন আপনি আর আমি। যুবকদেরকে বলছি, ভাই শোনো, পায়ে ধরে বলছি, বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, কোথায়? রাগ করেছেন? আমি যাইবেন না জীবনে এই কথা বলবো না, কারণ আমি না বললেও যাইবেন, বললেও যাইবেন, ওটা আপনাদের কাজ হয়ে গেছে। আমি কি বলতে চাই, আমি আসিনি ইনফরমেশন দিতে, আমি এসেছি একটা বার্তা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা পৌঁছায় দিচ্ছি। লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমত এবং কথামালার মাধ্যমে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের উত্তম চরিত্রের মাধ্যমে যাকে আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বন্ধু আপনি পাগল না, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে আপনার মতো বড় আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সেই রাসূলের কথা আমি আপনাদেরকে, যুবকদেরকে বলছি, ভাই ভুলে বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, কোথায়? কথা বলেন না কেন? নামাজের সময় হয়েছে, ওখানেই নামাজে দাঁড়িয়ে যায়। আমার কথা দাও ইনশাআল্লাহ, আমারে কথা দাও শুধু ইনশাআল্লাহ। মানে আমি কি বলতে চাই বলবো, বলো ইনশাআল্লাহ। বন্ধুদের পাল্লায় পড়ে মদের আড্ডায় গিয়েছে, মদের বোতল হাতে, হয়ে গেছে আজান, পকেটে মদের বোতলটা রাইখা দাও, আমি বলছি না ফালাইয়া দাও, বোতলটা পকেটে রাইখা দাও, নামাজে দাঁড়াইয়া যাও। আমারে কথা দাও ইনশাআল্লাহ। বন্ধুদের পাল্লায় পড়ে তুমি গিয়েছো, ফেন্সিডিলের বোতল তোমার হাতে, আজান হচ্ছে, টেবিলে রাইখা দাও, আগে সালাতটা পড়ে নাও ইনশাআল্লাহ। ইয়াবা ট্যাবলেট হাতে, আজান হয়েছে, ট্যাবলেটটা রাইখা দাও পকেটে, আগে নামাজে দাঁড়ায় যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছো, নামাজের সময় হয়েছে, পবিত্র হইয়া সালাতে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। ওযুর ব্যবস্থা থাকলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি না থাকলে শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। শার্ট না থাকলে টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। ছোট্ট টি শার্টও যদি না থাকে স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও।
তাও যদি না থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, এও নামাজে দাঁড়িয়ে যাও। তাও যদি না থাকে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। ওযুর ব্যবস্থা থাকলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও। ওযুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে দাঁড়িয়ে যাও। তায়াম্মুমের ব্যবস্থা না থাকলে বিনা ওযুতে নামাজে দাঁড়িয়ে যাও। আমি বলতে চাই, যে অবস্থায় যেখানে থাকো সালাত পড়ো, সালাত পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইনশাআল্লাহ এই সালাতই একদিন তোমাকে সকল অন্যায় থেকে বাঁচায় আল্লাহর পথে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? কাউকে খারাপ বইলো না, সালাতটা পড়ো। আমি এটাই বলতে চাই, যেখানেই থাকো সালাত পড়ো, যেখানেই থাকো সালাত পড়ো। কথা মনে থাকবে। কেন বলছি জানেন? বান্দা এবং রবের মধ্যে একবারে মিলে যাওয়ার সম্পর্কটাই হচ্ছে সালাত। সম্পর্কটাই হচ্ছে সালাত। কি সালাত? মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তুর পাহাড়ে, হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি যে আসলাম তোমার সঙ্গে কথা বলতে, তুমি বলো না তুমি কই আর আমি কই। আল্লাহ বলেন, মুসা তুমি বলো তুমি কই আর আমি কই। মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে, আর আমি আর তোমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহটা বলেন না। এত দূর থেকে আপনি আমার সাথে কথা বলবেন? আল্লাহ জীবনে কি কারোর সঙ্গে কোনোদিন সরাসরি কথা বলবেন না? আল্লাহ বলছেন, বলবো, সরাসরি বলবো। তবে শোনো মুসা, ডাইকা তুর পাহাড়ে আনবো না, তার বাড়িতে যাব। মুসা বলছেন, বুঝলাম না, এটা কোন কথা? আমারে কালিমুল্লাহ বানাইছে, আমারে এত দূর আনেন, তাই না এখানে আইছেই বলেন জুতা খোলো। ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। মুসা আমার বন্ধু হইছে তো কি হইছে? জুতা খোলো। আমার জুতা কইরা আসতে দেও না। কার বাড়িতে যাইবা? কথা বলার জন্য। আল্লাহ বলছেন, মুসা কিয়ামতের আগে আমার একদল বান্দা আসবে, ওরা জিনা করতে পারে, চুরি করতে পারে, বদমাইশি করতে পারে, যত অন্যায় করো, ওরা যখন গভীর রাত্রে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দিবে, সাথে সাথে আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে থাকি না, সাথে সাথে তার ঘরের দরজায় হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। আমি তো ওখানে থাকি না। আল্লাহ কি বলছেন এটা? আপনি এখানে যান, কই শুধু যাই না, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে আরো কাছাকাছি পৌঁছে যায়। যখন গোলাম, শোনা মুসলমান, গুনাহ করে আল্লাহ থেকে দূরে চলে যাইও না। তোমার গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণ হতে পারে, তোমার গুনাহ আসমান জমিন পরিমাণ হতে পারে। তোমার রবকে তুমি চিনো না। রব বলেছেন, ও গোলাম, একটাবার জবান দিয়ে আমার নাম ডাক দে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া দে, আমার দেওয়া চোখ থেকে এক ফোঁটা লুনা পানি চোখ থেকে ছেড়ে দে, তোর এক ফোঁটা চোখের পানি আমার সকল গুসাকে দূর করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। তার নাম তো রব, তার নাম রব। শোনো, সবাইকে বলছি কথাগুলো আজকের শুনেন, কি বলতে চাই বসেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে সুবহান, আল্লাহ বলছেন ফেরেশতারা বল আমার গোলাম কি বলেছে। আল্লাহও বলেছে সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র, গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, অন্যায় করে ফেলেছে, এখন আইসা বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র। আল্লাহ বলছেন গোলামকে আমাকে দেখেছে, আল্লাহ না দেখে বলছে তুমি পবিত্র। আল্লাহ বলছেন সাক্ষী থাক, সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, আর গোলাম আমাকে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাতের ফয়সালা। নামাজ কোন জিনিসের নাম? গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন কি বলল? আল্লাহ বলছে আলা, তুমি নাকি বড়? আল্লাহ বলছে আমাকে দেখেছে আমি বড়, না দেখে বলছে বড়। আল্লাহ বলছে না আলাইতানি,
অবশ্যই আমি বড়। গোলাম না দেখে আমাকে স্বীকৃতি দিয়েছে আমি বড়, সে ছোট। আলাইতুকা, গোলাম যা চাইবে দুনিয়ায় তোকে বড় বানাইয়া দিলাম, আর আখিরাতে বিনা হিসাবে বড় বানাইয়া জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিলাম। ওয়াদা। রবের সাথে সম্পর্ক করেন, রবের সাথে সম্পর্ক করো। শুধু তো প্রেম শিখেছ, প্রেম করার জায়গা ছিল না। ভালো জায়গায় প্রেম করো। যুবক শোনো আমার কথা, তুমি শোনো, কেউ তোমার বন্ধু নয়। আজকে মরে গিয়ে কবরে গিয়ে দেখো তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, তোমার স্ত্রী পুত্র সন্তান কেউ যাবে না। সবাই তোমার সম্পত্তি ভাগাভাগি করবে, তোমার বাড়ি ভাগাভাগি করবে, তোমার বিজনেসকে ভাগ বসাবে, প্রয়োজনে বিক্রি করে বিদেশে চলে যাবে, কিন্তু কবরে কেউ যাইতে চাইবে না। কথা বলেন না কেন? কেউ যাইতে চাইবে না। শোনো কি বলতে চাই, তুমি যার সাথে প্রেম করেছো, হয়তো তার চামড়া খুব স্টাইলিশ, তার ফেস এক্সট্রা অর্ডিনারি করা, তার কথা খুব স্মার্ট, খুব চয়েস হয় তোমার। তার প্রেমে পড়ে সারা রাত না ঘুমাইয়া কথা বলো, রাত শেষ হলেও কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ, কথা শেষ হয় না। আরে বুকা, তুমি যেই জায়গায় প্রেম করেছো তুমি জানো না ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে আর একটু সুন্দর, তোমার চাইতে আর একটু টাকাওয়ালার একটা যুবককে পায়, সকালেই তোমাকে ভুলে যাবে। আমি জানতে চাই আমরাও প্রেম করি। শোনো, তোমার প্রেমিক তোমার রব কেমন? রব বলছেন, ও পাগল, তুইও রাত্রে ঘুমাস না, ভুয়া জায়গায় প্রেম করে, আর আমি আর রাত্রে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব ঘুমাই না, আমি অপেক্ষায় থাকি। ও গোলাম, তুই নাকি ঝামেলায় পড়ে গিয়েছিস, তুই নাকি টাকার জন্য কাঁদতেছিস, তোর নাকি প্যারালাইসিস হয়েছে, তুই কানাডা যাবে একটা গ্রিন কার্ড পাচ্ছিস না, তুই আমেরিকা যাবে একটা স্পন্সর পাচ্ছিস না, তুই ব্রিটেন যাবে তোকে নেওয়ার মতো একটা সাপোর্টিং লেটার কেউ দিচ্ছে না, তুই বিজনেস করবে তোকে কেউ টাকা দিচ্ছে না, সমাজে বড় হবে কেউ তোকে সুযোগ দিচ্ছে না। আয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আহ্বান করছি কল্যাণের দিকে আয়। আমি আল্লাহ বলছি, একটাবার সেজদায় পড়ে আমাকে ডাক দিয়ে বল কি চাস। কথা দিলাম যা চাইবে তার থেকে 100 গুণ দেওয়ার ওয়াদা দিলাম। ওয়াদা। কেন চান না? আমার আল্লাহ আমার নবীর সাথে প্রেম করতেন। দেখেন না আল্লাহর ভাষা কেমন। আল্লাহ আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তোমার স্ত্রী খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, তোমার মেয়ে আয়েশা দেখবে না, ঘুম পাড়াইয়া দাও। বন্ধু, একটাবার উঠো, তোমার সাথে আমার প্রেম। আমি আরশে আজিমে, তুমি কম্বলের নিচে ভাল লাগে না, তুমি ঘুমাইয়া থাকবে, আমি তোমার অপেক্ষা করে রাত্র জাগ্রত থাকবো। এটা প্রেমিকের কাজ না। বন্ধু উঠো, কম্বল থেকে বের হও, একটা বার আমাকে ডাক দাও, ঘুম থেকে উঠে দেখো রব আরশে আজিমে নাই, রব তোমার ঘরের দরজায় দাঁড়াই অপেক্ষা করতেছি। অপেক্ষা। জানতে চাই কে ধোঁকা দিয়েছে? আল্লাহ বলছেন, আপনি কেমনে বুঝলেন? আপনারা নিজেই ধোঁকা দিয়েছে, খালি শয়তানকে দোষ দেন। শয়তানকে আপনাদের এলাকায় এসে কোনোদিন সুদের ব্যবসা করছে নাকি? না কথা কওয়া লাগবে। শয়তান এসে এলাকায় কারো জায়গা দখল করছে নাকি? সব কইলি শুধু শয়তান করবে। নিজেই তুই বড় শয়তানে বসে রয়েছে। নফস, নফস একটা বড় শয়তান, এর থেকে বাঁচার পথ নাই। এজন্য গোলাম, রবকে চিনো, রবকে ডাক দাও। রব বলছেন, গোলাম তুই আমাকে ডাক দে, ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষ, আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি, আমি তোকে টাকা দিয়েছি, আমি তোকে মিল ফ্যাক্টরি কল কারখানার মালিক বানিয়েছি, আমি তোকে এডুকেটেড বানিয়েছি, আমি তোর জবানকে স্মুথ করেছি, আমি তোর ফেসকে স্টাইলিস্ট করেছি, আমি তোর চাহনিকে ডিজাইন করেছি, সব তো করলাম আমি, আর তুই বলতেছিস দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন না। যাক, কথা তো অনেক বলে ফেলতেছি, রাত্র হয়ে গেছে 12টার কাছাকাছি, আপনাদের কষ্ট হইতেছে মানে? চলবে সারা রাত? ঠিক আছে ভাইরে, কই আইছি মনে হয় সারা রাত চালাই।
সারা রাত কষ্ট হইতেছে না আপনাদের? যারা দাঁড়ায় আছে অনেক কষ্ট হয়, কি করবেন, জায়গায় তো নাই। বলে দেব না, সব খোলা দেন। একজন খবর আছে কিন্তু বাহিরে আজরাইল হাঁটাহাঁটি করতেছে, এমনি দেখছি। কোন জায়গায় কারা ধরে ফেললেন? আরে আলোচনা তো শুরুই করি নাই, বুঝেনি নেই কিছু। আলোচনা তো এখনো তো কয় নাম্বার জান্নাত চলতেছে, তাহলে বাকি তো রইল পুরোটা। আমার বন্ধুগণ, কয় নাম্বার জান্নাত বলছি? 4 নম্বর জান্নাত। নাম কি? সামনে যদি থাকেন, সামনে কই? তাই আপনারা শুধু পিছনে বসেন কেন? ওয়াজের সামনে আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা সামনে আসে নামাজের সকল দিনের কাজে, আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই সবথেকে বেশি নিকটবর্তী আল্লাহর। সুবহানাল্লাহটা কোন? এই সাইডে যারা বসছে, যে পিলারের এই সাইডে, আর মনে হইতেছে এলাকা না, আরেক এলাকা থেকে আসতে কয়। সবাই জুড়ে বলবেন, বলেন না ইনশাআল্লাহ। কয়টা জান্নাত বলছি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই জান্নাতে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদেরকে জান্নাতুন নাঈম দিবেন, তাদেরকে বসার জন্য প্লাস্টিকের চেয়ার দিবেন না, কাঠের চেয়ার দিবেন না, তাদেরকে বসার জন্য বেতের চেয়ার দিবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাদের বসার জন্য যে চেয়ার পালং দিবেন, সিংহাসন দিবেন, তা হবে হীরা মণি মুক্তা জবরদস্ত ইয়াকুত স্বর্ণ দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলা সুরুরিম মাউদুনা, চেয়ার যেটা হবে এটা হবে স্বর্ণ খচিত। তো এই চেয়ার দিয়ে আপনি কি করবেন? কিছু কয় না, কেমনে বসবেন? এই যে এটা শক্ত, ওই যে নড়ে না, নড়েনি এটা। জান্নাতের চেয়ার কিন্তু নড়বে। সুবহানাল্লাহ বললেন। দেখুন কোরআনে আল্লাহ বলছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চেয়ার দিব একটা না দুইটা। কয়টা দিবেন? তাইলে বোঝা গেল আরেকটা কে বইব? বাপরে বাপ, খালি হুর নিয়ে চিন্তা আর বউরে নিয়ে চিন্তা করলে সমস্যা কি? সব দুষ্ট বউর আপনাদের দেখতেছি, বউর নামই নিতে চায় না বাবু। বউরে বানায় বলাইছেন কাজের বুয়ার মতো। ঘরে আসলে কাজ করো, গ্রামের মহিলাদেরকে ঘরের কাজ করো, রান্না করো, কাপড় দিয়ে দাও, মা বাবার খেদমত করো, গরু ছাগল দেখলে তাও দেখবা, হাঁস মুরগও দেখবা, বাচ্চাগুলোরে খাওয়াইয়া টিফিন শুদ্ধ স্কুলে পাঠাইবা, বছরে বছরে বাচ্চা একটা প্রোডাকশন দিবা। কথা কন, এইটা কয় ঠিক? এরা তো দেখতেছি নারী বিদ্বেষী দেখতেছি। এটা ঠিক হইল কেমন? কেন করবেন? বউরে দিয়ে এত কাজ করেন কেন? এত কাজ করেন কেন বউরে দিয়ে? আজ বলা লাগবে এই ওয়াজ শুরু করলে তুমি বাড়িতে যেতে পারবেন না, মায়ের খাইবেন বাড়ি থেকে একবারে মায়ের। এই ওয়াজ যদি শুরু করি আপনারা যা করতেছেন মহিলাদের সাথে, এই ওয়াজ করলে তার ঘরে যেতে পারবেন। কি হয়েছে আপনারা বলেন তো? রান্না করে খাওয়াতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, মশরটা টানায়া দিতে হবে, বিছানা ঝাড়ু দিয়ে দিতে হবে, আপনার কাপড় ধুয়ে দিতে হবে, আপনার চা গরম করে দিতে হবে, ঘুম থেকে ওইটা পায়ের নিচে তেল মালিশ করে দিতে হবে, এরপরে সব পরিষ্কার করে রাখতে হবে। ওরে বাপ, তাহলে এর কি টাকা দিয়ে কি কামলাচ্ছে না? এত কাজ করানোর পরেও একটা পাবলিক বউরে সালাম দেন, সালাম দেননি? একজনকে দেই দেই মনে হইতেছে উল্টা হইতেছে, দেননি সালাম? দেন না কেন? বউরে সালাম দিলে সমস্যা কি? আরে লম্বা হয়ে যাবে, নাহলে আজকে আপনাদেরকে সাইজ করে ছেড়ে দিতাম। বউরে সালাম দেন না কেন? আচ্ছা সমস্যাটা কি বলেন তো? বলেন বউরে সালাম দেন না কেন? হ্যাঁ, শরম লাগে। ওরে বাবা, যে শরম, বউরে সালাম দিতে শরম না? বুখারী শরীফের সহিহ হাদিস, সুনান শামাইল তিরমিজি,
আমাদের মা কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগি চলে গিয়েছে নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি বউদিরে সালাম দিয়েছে, আপনারা দেন না কেন? কিছু কয় না। আজকে থেকে সালাম দিবেন তো সবাই বলেন, কিন্তু মুরব্বী যারা আছে হেরা কইতেছে দিয়া লাভ কি, টাইমই তো গেছে, টাইম গেছে। আজকে গিয়ে সালাম দিবেন, কিন্তু কথা বলতেছেন, বলেন ইনশাআল্লাহ, বলেন সালাম দিবেন না, আশিক রাসূল জান্নাতে যাইবেন। হ্যাঁ কি কইছে? আজকে দিবেন না? ঠিক আছে, সালাম দিবেন। মাঝে মাঝে বউ রান্নার সহযোগিতা করবেন। হাসে দেখতেছি, সব বললে তো আর আজকে ভাত পাইবেন না, নিজে রান্না করে খাইতে হইব। ইসলাম তো এটাই বলে, মাঝে মাঝে রান্না করে খাওয়াবেন, নিজে বিছানা ঝাড়ু দিবেন, মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিবেন। ঠিক কিতা? ইনশাআল্লাহ খাও, ঠিক খালে ইনশাআল্লাহ খাওয়াইবেন তো। বউরে মাঝে মাঝে ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন, না কয় এরা। বুঝতেছি না আসলে ইসলামটারে কি বানাইছেন আপনারা। বউরে লিপস্টিক লাগাইতে হারাম কোন হাদিসের কিতাবে লেখা আছে? লিপস্টিক দেওয়া যাবে? আপনি না, বউরে। হ্যাঁ বলতেছি তো, মাঝে মাঝে নিজের হাতে স্ত্রীর লিপস্টিক লাগাই দিবেন ইনশাআল্লাহ। কোন এটারে কেন আনছেন বাসায়? আল্লাহ বলছেন তো জিনাত, নারীদের কথা কোরআনেই বলছেন আল্লাহ, জিনাত। এটা জিনাত, এটা সৌন্দর্যের জিনিস। এটা বানায় রাখছেন আবর্জনার জিনিস, ডাস্টবিনের ময়লার মতো ফালায় রেখে দিয়েছে, এটা বস্তা মনে হইতেছে। কেন? স্ত্রীকে সর্বোচ্চ সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করবেন। পৃথিবীর সর্বোচ্চ সুন্দর করে নিজের স্ত্রীকে যদি নিজের সামনে উপস্থাপন করেন, আপনি যেভাবে দেখতে ভালো লাগে এভাবে স্মার্ট করে, এক্সট্রা সুন্দর করে আপনি যদি নিজের সামনে নিজের স্ত্রীকে উপস্থাপন করেন, কসম রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে আর তাকানোর প্রয়োজন পড়বে না। রাস্তায় গিয়ে মানুষের স্ত্রীর দিকে তাকান। সমস্যা তো এক জায়গায়, নিজের বউরে ভালো লাগে না। ঠিক বলি নাই? যা বলতেছি শুনেন, হাদিস শুনেন। রাসূল পাক বলছে, মাঝে মাঝে বলছি, মাঝে মাঝে হাতের মধ্যে মেহেদি লাগায় দিবেন, নৌকে হাতে পায়ে নিজের হাতে লাগায় দিয়ে। হ্যাঁ আল্লাহ জানে আজকে আমার কি মনে হইতেছে, ওয়াজ যাওয়ার পর হুজুর আইছিল, এটা কি কয়ে গেল, উল্টা পাল্টা কথা। মাঝে মাঝে লাগাই দিবেন মেহেদি। নামাজ হয় নাই তো বুঝছেন, কোন দিন লাগাবেন? যেদিন স্ত্রীর ঋতুস্রাব হবে, সে অসুস্থ হবে, ওই দিন লাগাই দিবেন। যে দিন অসুস্থ থাকবে, অসুস্থ সুস্থ হয়ে গেলে সে খুলে ফেলাই দিবে। তার সৌন্দর্যের দরকার আছে। আপনি 50,000 টাকা দামের জুতা পরেন, আর বোর জন্য নিয়ে গেছে 59 টাকা দিয়ে জুতা একটা। এগুলো বাদ দেন। যেভাবে উপস্থাপন করলে ভাল লাগে এভাবে করবে ইনশাআল্লাহ, বলেন। আর রাসূল তো যখন সফরে যাইতেন একা যাইতেন না, স্ত্রীদেরকে নিয়ে যাইতেন। আর সফর থেকে যেদিন আসতেন আইসেই ঘরে ঢুকতেন না। আপনারা তো আইসেই কাছ থেকে আইসেই কুদাল কাম দিয়ে ঘরে ঢুকলেন। মায়ের শুরু, খানি নাই কেন মায়ের শুরু। রাসূল এটা করতেন না। রাসূল কোন জায়গা থেকে যখন ঘরে আসতেন তখন রাস্তায় দাঁড়াইয়া খাদিম পাঠাইয়া দিতেন, বার্তাবাহক পাঠাইয়া দিতেন। যার ঘরে যাবেন যাও, তাকে গিয়ে বলো আজকে আমি বিশ্বনবী তার ঘরে আসতেছি। এর মানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতেন। এর ভিতরে যেন তিনি সব কাজ কাম সেরে নিজেকে সাজগুজ করে বসে থেকে স্বামীর জন্য অপেক্ষা করতে পারেন। সুবহানাল্লাহ বলে। তো এগুলা করলে হবে কি? এগুলা করলে ভালোবাসা তৈরি হবে, সমাজ থেকে ফিতনা দূর হবে, পরকীয়া দূর হবে, শয়তানি দূর হবে, ডিভোর্স দূর হবে, ভালোবাসা তৈরি হবে, বাচ্চাগুলো আদর্শবান হবে। হবে না?
আচ্ছা যাই হোক, কথা তো এখান থেকে আনছিলাম, কথা সংক্ষেপ করে করে বলতেছি কারণ 12টা হয়ে যাইতেছে। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন জান্নাতে চেয়ার দিবেন, একটা না দুইটা, হেলান দেওয়ার চেয়ার, মুতাকাবিলি, হেলান নড়বে ভাবে নড়বে, হেলান দেওয়া যাবে, দুটা চেয়ার দিবেন। আল্লাহ বলছেন সামনাসামনি, সামনে একটা এখানে একটা, দুইজন দুই চেয়ারে বসবে। এর অর্থ হলো স্বামী বসবে এক চেয়ারে, স্ত্রী বসবে এক চেয়ারে। আল্লাহ বলছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, বসবে মুখোমুখি হইয়া। কেমনে হইয়া? মুখোমুখি, মানে এদিকে একজন এদিকে একজন। আর আপনারা তো এক চেয়ারের পিছনে আরেকটা লাগাই দিবেন, চেহারা দেখতে চান না, মুখোমুখি হয়ে বসবে। এখন বসলেন আপনি, এখানে বসলেন চেয়ারে, স্ত্রী চেয়ারে বসছে, দুটা হেলাধুলা করতেছে, তো বসবেন কই? আল্লাহ বলছেন স্বর্ণ খচিত চেয়ার দিবেন, মুখোমুখি হইয়া বসবেন, তো বসবেন কই? চেয়ারটা দিবেন কোথায়? আরে জান্নাত তো বিশাল কিছু, বসবেন কি সারা জান্নাতে চেয়ার না বসে চেয়ার? কই বসবেন জানেন না? কই? সামনে। আরে বসবেন ঘরের বেলকুনিতে। সুবহানাল্লাহ কোন না? বেলকুনি থাকবে জান্নাতের, বাড়ির বেলকুনি থাকবে, বেলকুনিতে এইভাবে চেয়ার দিয়ে আর মুখোমুখি হয়ে বসবেন। বসে লাভ কি? আপনি বসে থাকলেন, দুজন গল্প করতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা যখন মুখোমুখি হয়ে একজন আরেকজনের দিকে তাকাবে, সুন্দর সুন্দর রসালো গল্প করবে, ওই সময় তাদের সামনে চিরকিশোর মানে হচ্ছে গিলমান, হুরেরা, গিলমানেরা, বেশি করে আল্লাহ বলছেন ওই জায়গায় উইলদানুম মুখাল্লাদুন, গিলমানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করতে থাকবে, ঘোরাঘুরি করবে। আপনারা গল্প করবেন, তারা ঘোরাঘুরি করবে। কি নিয়ে ঘোরাঘুরি করবে? بأكواب وأباريق وكأس من معين। الله أكبر। তারা পানপাত্র খুঁজা খাঁটি সুরহা পেয়ালা পূর্ণ, তাদের হাতে থাকবে পেয়ালা, তাদের হাতে থাকবে কাপ, তাদের হাতে থাকবে পিস, তাদের হাতে থাকবে গ্লাস। এগুলা নিয়ে তারা ঘোরাঘুরি করবে। একটা গ্লাসে থাকবে মদ, একটা গ্লাসে থাকবে দুধ, একটা গ্লাসে থাকবে মধু। অর্থাৎ জান্নাতের যত নিয়ামত আছে একটা গ্লাসে নিয়ে ঘোরাঘুরি করবে। আপনি গল্প করে বলবেন, তারা হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কি জান্নাতুন নাঈমে কি আল্লাহ দিচ্ছেন। এগুলা শুধু না তো, এখন আপনারা বলবেন আমি বলছি মদ, কি দিবেন? আরে মদ দিবেন তো, শরাব দিবেন, আল্লাহ দিবেন, দুজনে খাইবেন। আল্লাহ খাওয়ার পরে কি আল্লাহ বলছেন বিকারগ্রস্ত হবেন, মাথা নষ্ট হয়ে যাবে, পাগলামি করবেন? আরে পরের আয়াত আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাহলে কি পাগলামি করবে? আল্লাহ না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদেরকে পান করালে বিকারগ্রস্ত হবে না, কষ্ট হবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আর কিছু বাচ্চারা আসবে, হাতের মধ্যে থাকবে ফল। কি থাকবে? ফল, ফ্রুটস থাকবে। কেউ পানি নিয়া, কেউ শরাব নিয়া, কেউ ফল নিয়া। আপনি এখন কোনটা খাবেন? তো আপনি বলবেন ফল দিল, পানি দিল, মদ দিল, কিন্তু আমার জীবনে কত আশা ছিল বকের মাংস খামু, কবুতরের গোশত খামু, এটার কথা দিকে আল্লাহ কিচ্ছু বলে না। বুঝেন না কথা? আমার গোশত কত পছন্দ, এই ফল, ফ্রুট, পানি, মদ এগুলার নাম বলতেছে, আর এগুলা বলে না। আল্লাহ বলেন তাহলে শোনো, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে, আমি আল্লাহ তোর জন্য রুচি সম্মত পাখির গোশত গুলা দিও, খাদেম পাঠাইয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। কি চাইবেন আর কি খাইবেন? এখন আল্লাহ বলছেন তোমরা, আল্লাহ বলছেন তোমরা মনে করতে পারো যে কি রে, আল্লাহ বললেন জান্নাতে হুর দিবেন। এখন থেকে শুধু বাচ্চারা ঘোরাঘুরি করে, গিলমান ছেলেরা, তো হুর গেল। আল্লাহ কি মিথ্যা কথা বললো নাকি? আরে না, তো আপনারা এখন কইতেছেন না, ওই দিনকে তো কইবেন না। এটি
কই আল্লাহ বললো কি পাইতেছি না কেন? আল্লাহ জবাব দিচ্ছে। এরপরে রাত আল্লাহ বলছেন ওয়াহুরুন আইন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চোখ জোড়ানো সুন্দর সুন্দর হুর দিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কামসালিল লুইল মাকনুন। লম্বা কথাগুলো আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহ রাব্বুল হুরও দিবেন, গিলমানও দিবেন। তারা কি করবে? এখন আপনার মনে হইল যে যদি হুরও দিছেন, গিলমানও দিছেন, পানিও দিছেন, মদও দিছেন, কত আড্ডার জায়গা দিছেন, গান কি বলেন না? একটা গান যদি বলতো। সুবহানাল্লাহ বলেন। আমি কি বানায়া বলতেছি কথা? আরে আয়াত পড়তেছি আর খালি তরজমা করতেছি, কিছুই না। মনে মনে আইছে যে গান তো জীবনে কত গান শুনতাম, গেলাম মনে একটা যাত্রা গানে, বড় বড় পার্টিতে গেলাম না, জান্নাতে গেলাম দেখি গান নাই, এখানে বসতে বসতে ভালো লাগতেছে না। ঠিক কিনা? ঠিক কিনা? আসতে কইছেন ঠিক, এবার বুঝছেন মনে হয়। এখন গান শোনা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা। ওখানে তোমাদেরকে গান শোনানো হবে, অবান্তর অযৌক্তিক মিথ্যা কথা শোনানো হবে না। ইল্লা কিলান সালামান সালামা। যে কথাগুলো শুনবে শান্তি পাবে, সালাম আর সালাম, আনন্দ আর আনন্দ। ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, তারা কত ভাগ্যবান। হঠাৎ করে মনে পড়বে আল্লাহ তাআলা যদি এমন একটা গাছ পাইতাম যে গাছে কাটা নাই কিন্তু মজার মজার ফল আছে। আল্লাহ এগুলা দীর্ঘ কথাগুলা বলছেন। সেই কথাগুলা বলতে গেলে তো আজকের রাত্রই শেষ হয়ে যাবে, বললাম না? আমার বন্ধুগণ, 4 নম্বর জান্নাতের নাম কি? নাম্বার কি বলছি? 2 নম্বরে কি বলছি? 3 নম্বরে কি বলছি? 4 নম্বরে কি বলছি? 5 নম্বর হলো জান্নাতুল আদন। জান্নাতুল, আপনারা চিনেন আদন? আপনারা আদন চিনেন? আদন, জান্নাতুল আদন। কয় নম্বর জান্নাত? 5। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 28 নম্বর পারা 61 নম্বর সূরা সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিনগণ, আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সংবাদ দিচ্ছি, ব্যবসার সংবাদ দিচ্ছি, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। তাই এই যে একটা ব্যবসা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি নিজেদের ধন সম্পদ জীবনকে জিহাদের মাধ্যমে ব্যয় করে দিবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আল্লাহ বলছেন, যারা নিজের জীবন নিজের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে দিনকে বিজয় করবার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সত্যের পক্ষে থাকবে, মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে যাবে,
আল্লাহ বলছেন তাদের জিন্দেগির সকল পাপকে আমি আল্লাহ মোচন করে দেব। তাদের কেমন একটা জান্নাত দিব, যে জান্নাতের নাম জান্নাতুল আদন। এই জান্নাতকে আল্লাহ বলেন জান্নাতিউ তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নিচ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে, উত্তম বসবাসের জায়গা দিবেন যারা এই কাজ করবে। আল্লাহ বলেন তারা আমার খুব কাছাকাছি পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা আলোচনা, সেদিকে গেলাম না। কয়টা বলছি? কয়টা? পাঁচটা। 5 নম্বর জান্নাতের নাম কি বলছি? জান্নাতুল আদন। কারা যাবে? যারা জীবন এবং সম্পদ কার রাস্তায় ব্যয় করে, মনে থাকবে তো? আচ্ছা, 6 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 79 নম্বর সূরা, সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ বললেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। الله أكبر। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রাখে, আল্লাহ বললেন যারা কিয়ামতের দিনকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ের কারণে হারাম কাজ করে না, হারাম খায় না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জন্য সে নিজের খেয়াল খুশি মতো অন্যায় পথে চলে না, অর্থাৎ নিজেকে সংযত রেখে যারা আল্লাহর পথে চলে, আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। এমন একটা জান্নাত যেখানে আল্লাহ দিবেন সময় কোনো প্রশ্ন করবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না। এই জান্নাতে যেতে চাই তো? কথা বলেন না কেন? কয়টা বলছি? 7 নম্বর জান্নাতের নাম জান্নাতুল আলিয়া। জান্নাতুল আলিয়া 7 নম্বর জান্নাতের নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 88 নম্বর সূরা, সূরা গাশিয়ার 8 থেকে 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াজুহু ইয়াউমা ইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বললেন অনেক মুখমণ্ডল সেদিন সজীব হবে, তাদের কর্মের কারণে তারা হবে সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ এত উঁচু জান্নাত দিবেন, জান্নাতুল আলিয়া, এত উঁচু জান্নাতে আর কাউকে দিবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতে যাবেন যারা কোরআন পড়বেন, যারা সালাত পড়বেন। সালাত পড়লে মুখমণ্ডল ওযু করবেন তো সুন্দর হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কথাই বলছেন উজুহু ইয়াউমা ইদিন নাঈমা, অনেক চেহারা সেদিন উজ্জ্বল হবে, সজীব হবে, আর উঁচু জান্নাত দিবেন। কোরআন পড়বেন উপর দিকে উঠবেন, কোরআন পড়বেন উপর দিকে উঠবেন, উঠতে উঠতে থাকবেন, কোরআনের যটা আয়াত থাকবে, যদি একটা রিওয়ায়াতে 6666 বলা হয়েছে, 6666 তালার উপরে উঠবেন আর থাকবেন যদি আপনি কোরআন তিলাওয়াতকারী হন। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বললাম কয়টা জান্নাত? কয়টা বাকি রয়েছে? একটা। 8 নম্বর জান্নাতের নাম বা 8 নম্বর জান্নাতের স্তরের নাম দারুল কারার। কি নাম? আমি জানি না এগুলো মনে রাখতে পারবেন কিনা আপনারা। আজকে 8টা জান্নাতের কথা বলছি, এটা সৌভাগ্য আর কি হতে পারে। 8 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দারুল কারার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন 24 নম্বর পারা 40 নম্বর সূরা, সূরা মুমিনের 39-40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে আমার, বলেন আমার কওম, পার্থিব এই জীবন তো কেবল উপভোগের বস্তু, দুনিয়ার জমিনের উপভোগের বস্তুকে যারা সরাইয়া পরকালীন স্থায়ী জিন্দেগি বসবাসের ঘরের জন্য চেষ্টা করবে, দুনিয়ার জীবনকে জীবন মনে করবে না, আখিরাতের জিন্দেগিকে জিন্দেগি মনে করে আল্লাহর পথে চলবে, আল্লাহ বলেন তাদের বসবাসের জন্য যে ঘর দিব তার নাম দারুল কারার। ওই ঘরে যখন আমি আল্লাহ পৌঁছাবো, পৌঁছানোর আগে তাদেরকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া পাঠাবো। পড়েন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত বলছি? কয়টা? কয়টা হইছে রাত্র?